2025 সাল আসছি, আমার একদম মেইন ফোকাস এখন আমার বইমেলার বই মানে কমপ্লিট করে একটা বই আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে এবং আরেকটার কাজ বাকি আছে, চলছে। তো এটা নিয়ে আমি সারাক্ষণই আমার মাথায় কখন শেষ হবে আমার কাজ। মানে সমাজের জন্য কতটুকু মেসেজ থাকবে বা তারুণ্যের জন্য কতটুকু মেসেজ? হ্যাঁ, তরুণ সমাজের জন্য তো মেসেজ থাকবে, কারণ একটা বন্দিনী, বিভিন্ন বয়সের বন্দিনী, এবং তারা যে একটা তাদের ফ্যামিলি, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের সোশ্যাল স্ট্যাটাস, এখানে সবাই আছে। তো সবার জন্যই মেসেজ এখানে আছে। আজকে একটা বিশেষ গর্বের দিন আমাদের জন্য, আজকে আমাদের বিজয় দিবস। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। আপু 2025 সাল আপনার সামনে কোনো পরিকল্পনা আছে নাকি আপনার নতুন? 2025 সাল আসছি, আমার একদম মেইন ফোকাস এখন আমার বইমেলার বই কমপ্লিট করে একটা বই আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে এবং আরেকটার কাজ বাকি আছে, চলছে। তো এটা নিয়ে আমি সারাক্ষণই আমার মাথায় কখন শেষ হবে আমার কাজ। এই বইগুলো কি নতুন বই আসবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। না, আগেরটা তো থাকবেই, কিন্তু নতুন বই, বন্দিনী দ্বিতীয় খণ্ড, আর হচ্ছে আরেকটা ছোট গল্প সংকলন বেলা অবেলা। আচ্ছা, বন্দিনী দ্বিতীয় খণ্ডে কি থাকছে? বন্দিনী ঠিক আগের মতনই, প্রথম বন্দিনীতে যেমন বন্দিনীদের কথা ছিল, ওখানে আমরা 18 জন বন্দিনীর কথা লিখেছিলাম, এবং এবার আবার আরও নতুন কিছু বন্দিনীর কথা এবং প্রেক্ষাপট। আসলে বন্দিনীদের কথা লেখা মানে হচ্ছে যে আমাদের সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা, তো সেটা থাকছে। মানে সমাজের জন্য কতটুকু মেসেজ থাকবে বা তারুণ্যের জন্য কতটুকু মেসেজ? হ্যাঁ, তরুণ সমাজের জন্য তো মেসেজ থাকবে, কারণ একটা বন্দিনী, বিভিন্ন বয়সের বন্দিনী, এবং তারা যে একটা তাদের ফ্যামিলি, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের সোশ্যাল স্ট্যাটাস, এখানে সবাই আছে। তো সবার জন্যই মেসেজ এখানে আছে। আপু, আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যে আপনি আপনার চেম্বারে বসে অনেকেই বলে যে ডক্টর সাবরা টিকটক করে, অনেকেই বলাবলি করে। আসলে এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ কথা বলা হচ্ছে। আসলে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, টিকটক করা অপরাধ নাকি আগে জানতে চাচ্ছি। না, একজন মানে সচেতন মানুষ, ডাক্তার মানুষ, তার কর্মসংস্থান থেকে যদি কেউ এই ধরনের টিকটক করে, তখন মানুষ অনেকেই আচ্ছা, আমি আমার চেম্বার থেকে কখনোই টিকটক করি না, কারণ হচ্ছে চেম্বার বা অপারেশন থিয়েটার, টিকটক বা ওয়ার্ড, এই তিনটাই টিকটক করার জায়গা বলে আমি মনে করি না। হ্যাঁ, এখন আমি চেম্বারে বসে যদি কোনো স্বাস্থ্য বিষয়ক বক্তব্য দিই, সেটা নিয়ে যদি কেউ টিকটক বানায় আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে চেম্বার হোক বা এটা আমার মানে হসপিটালের ওয়ার্ড হোক, অথবা অপারেশন থিয়েটার হোক, আইসিইউ হোক, সিসিইউ হোক, সেটা টিকটক বানানোর জায়গা না। টিকটক বানানোর জন্য বহু জায়গা আছে। আপু, কিছুদিন আগে যখন আমাদের দেশের নতুন একটা পরিবর্তন আসলো, তারপরে আপনার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ডিবি হারুনকে নিয়ে। ডিবি হারুন আপনাকে বারবার কল দিত। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক ধরনের নেগেটিভ, পজিটিভ, বিভিন্ন মন্তব্য আছে। আসলে আপনাকে ডিবি হারুন কী কারণে বারবার কল দিত, এটা নিয়ে আগে বলবেন। আচ্ছা, জিবি হারুন কেন কল দিয়েছেন সেটা একমাত্র উনিই বলতে পারবেন। হ্যাঁ, তো এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। তো যেহেতু একটা মামলা তখন চলছিল জেকেজির এগেনস্টে, তো জেকেজির যারা অ্যাডমিনে ছিল বা ওনার ছিলেন বা যার নামে ছিল, ট্রেড লাইসেন্স ছিল, তারা সবাই তখন অলরেডি অ্যারেস্টেড। তো তখন হি কল্ড মি 2 or 3 টাইমস। তো ইট ওয়াজ টোটালি আনঅফিসিয়াল, কারণ হচ্ছে তেজগাঁ থানার মামলা ছিল। উনি যদিও তেজগাঁ থানার ডিসি ছিলেন, কিন্তু অফিসিয়ালি নিয়ম হচ্ছে যে ওসি আমাকে, যেহেতু হি ওয়াজ হ্যান্ডলিং দ্য কেস, সে ফোন করবে। তো উনি না করে উনি করেছেন। তো বাসায় যখন আলাপ করলাম, তখন সবাই বলেছেন, আর আপনারা জানেন ওনার সম্পর্কে কিছু রিউমার্স আছে, তো ওই জন্য আমি যাইনি। তো উনি ঠিক কেন রেখেছিলেন এটা তো উনিই বলতে পারবেন। ওনার সাথে কি আপনার কথা হয়েছিল একবার সরাসরি বা ফোনে? না, হ্যাঁ, ফোন করলে তো কথা হবে। উনি বলেছিলেন যে আপনি আসেন, কথা আছে। আমি বললাম কী বিষয়ে কথা আছে, বলে মামলা বিষয়। তো আমি বললাম আচ্ছা, বলে রেখে দিলাম। পরবর্তীতে সবাই যখন বলো যে না, উচিত হবে না যাওয়া, বা উনি কেন কল দিচ্ছে, অফিসিয়ালি তো উনি কল দেওয়ার কথা না, তো তখন আর এরপর তো আমি যাইনি। তাহলে এখানে ওনার থেকে কি আপনার উপরে কোনো চাপ সৃষ্টি হয়েছে? না, চাপ না, উনি আমাকে ফোন করেছিলেন, কিন্তু আমি যাইনি। উনি দেখা করতে বলেছেন, আমি দেখাও করি নাই, কারণ এটা তো ইট ওয়াজ টোটালি আনঅফিসিয়াল, মানে আমার এটা মনে হয়েছে। তো পরবর্তীতে যখন আমাকে ডিসি অফিসে অফিসিয়ালি ডাকা হলো, তখন আমি গিয়েছি। কিন্তু উনি যখন আমাকে ব্যক্তিগতভাবে রেখেছে, তখন আমি যাইনি। তো উনি কেন রেখেছিলেন এটা আমার পক্ষে বলা সম্ভব না। উনি যদি কখনো গণমাধ্যমে আসেন, তাহলে উনি আপনাদের উত্তরটা দিতে পারবেন। আচ্ছা,